পরিবৃত্ত, অন্তবৃত্ত আর বহির্বৃত্ত তিনটা থেকে একটা আসবে 4 মার্কের, কনফার্ম থাকো। ঠিক আছে, তাহলে খুব সুন্দরভাবে শিখে রাখতে হবে। প্রথমটা হচ্ছে পরিবৃত্ত, আজকে তিনটাই শিখাই দেবো। তাহলে পরিবৃত্ত থেকে যদি তোমাদের পরিবৃত্ত অঙ্কন করতে হয়, তা প্রথমে যে কাজটা করবা সেই কাজটা হলো একটা ত্রিভুজ অঙ্কন করে নিবা। এটার কোনো নির্দিষ্ট মাপ নাই, ঠিক আছে, নির্দিষ্ট কোনো মাপ নেই, এই জন্য ইচ্ছা মতো আঁকাবা। তবে একটু খেয়াল রাখবা, এই পাশে যেটা দিবা এটা একটু ছোট দিবা, আর এই পাশেরটা একটু লং দিবা। ঠিক আছে, দেখছিস আমি ত্রিভুজটা আঁকাইলাম কেমনে? এরকম একটা ত্রিভুজ অঙ্কন করে নেবা। নেয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। কি নিতে হবে বলো তো? এখানে একটা নাম দিয়ে দিই, এটা হলো এ বাহু, এটা হলো বি বাহু, আর এটা কি বলো তো? সি। তাহলে এখন কাজ হচ্ছে কি, এই যে এ বি যে বাহুটা আছে, এই এ বি বাহুকে সমদ্বিখণ্ডক করতে হবে আমাদের। আর সমদ্বিখণ্ডক করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমাদের এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। তো আমাদের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা, বুঝছো? এর মধ্যে আরও একটা কি আঁকাবা? বৃত্তচাপ। সেম মাপ নিয়ে এখান থেকে এর অভ্যন্তরে আরও একটা বৃত্তচাপ অঙ্কন করবা, আর এখান থেকে আরও একটা বৃত্তচাপ অঙ্কন করবা। ওকে, এবার এই দুইটাকে আমরা যোগ করে দিব। এটা যোগ করার জন্য জাস্ট কি করবা, এই যে কলমের এইটা এখানে বসাবা, বসানোর পরে এই স্কেলটা আমি কোলে দিয়ে দিবা, দেওয়ার পরে পরেরটা মিলায় একটা টান দিয়ে দিবা। ঠিক আছে, এই প্রথম সমদ্বিখণ্ডক অঙ্কন হয়ে গেল। এবার আমাদের এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তার জন্য সেম নিয়ম, এর এসি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এর বাইরে একটি বৃত্তচাপ এবং অভ্যন্তরে আরও একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। একে কেন্দ্র করে এর অভ্যন্তরে একটা বৃত্তচাপ, আরও একটা কি আঁকতে হবে বলো তো? বৃত্তচাপ। একটু বাইরে চলে গেছে, কোনো সমস্যা নেই, এইটা আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা এটা যোগ করি। এই যোগ করার পরে এই বাহুর যে নামটা আছে সেটা হলো, একটা হলো ইএম, এই বাহুর নাম দিছে হচ্ছে ইএম, আর এটার নাম কি দিছে বলো তো? এটার নাম দিছে হচ্ছে এফ এন। কি দিছে? এফ এন। এই যে দুইটা বাহু, ঠিক আছে, এরা যে সমদ্বিখণ্ডক তৈরি করলো, এরা যে ছেদ করলো যে বাহুতে, সেটার নাম হচ্ছে ও। সেটার নাম কি? ও। বুঝছি আতিক? এবার আমাদের কাজ হচ্ছে কি, এ ও যোগ করা। কি করা বলো তো? এ ও যোগ করে দিব আমরা। এই যে এখান থেকে আমরা কি করব, এ ও যোগ করে দিব। হয়েছে? এবার এ ওর পরিমাণ ব্যাসার্ধ নিয়ে, এই যে এ ও এর সমান ব্যাসার্ধ নিয়ে, এ ও সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এটা কি আঁকালাম বলো তো? বৃত্তচাপ। এটাই হলো একটা কি বলো তো? নির্দিষ্ট পরিবৃত্ত। ক্লিয়ার?